হ্যাঁ হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সাথী। কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সুন্দরী নায়িকাদের কণ্ঠে গান। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে মিমি আছে, পরিমণি আছে, শ্রাবন্তী আছে। তো তোমার বাংলাদেশ প্লাস ইন্ডিয়া দু দেশেরই নায়িকাদের আজকে গান শুনবো, নিজের কণ্ঠের গান। তো তারপরে আমরা কম্পেয়ার করব যে কার কণ্ঠের গানটা সব থেকে বেশি আমাদের ভালো লাগলো। তো আমি তো ভীষণ এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য, ভীষণই এক্সাইটেড। আশা করি তোমরাও ভীষণ এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, আর একটা লাইক করে দিও। আর তোমরা মেন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভেঙেছে তো মন আগে, বাসতে ভালো ভয় লাগে, তুমি যে সবার মতো না, ভরসা করব কিভাবে, বুঝি না তো তাই যে বুঝি। প্রেমের লাগে মনটা করে আ আ উ দুষ্ট কোকিলটা। আজকের এই ভিডিওতে আমরা দেখব ঢালিউড ও টলিউডের জনপ্রিয় কিছু সুন্দরী নায়িকাদের নিজ কণ্ঠে গাওয়া গান শুনবো আজকের এই ভিডিওতে। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। বাঙালি সুন্দরী নায়িকাদের মধ্যে কার কণ্ঠ সবচেয়ে সুন্দর এবং কার কণ্ঠ কান ঝালাপালা করে দেওয়ার মতো, চলুন দেখে আসি। आपके सामने एक बड़ा सा रेड बटन है। ঝটপট করে দাও আমার চ্যানেল। প্রথমেই রয়েছে সম্প্রতি সবচেয়ে আলোচনায় থাকা নায়িকা নুসরাত ফারিয়া। পথে পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছড়ানো। তার অভিনয় ঘাটতি থাকলেও কণ্ঠের প্রশংসা কিন্তু করতেই হবে। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাকা। চলুন তার গাওয়া অফিসিয়ালি কিছু গান দেখে আসি। তোর মনের মাঝেতে, তোর কথার মাঝেতে, তোর ভাবনাগুলোতে। এছাড়াও বিভিন্ন ইন্টারভিউতে তাকে গান গাইতে দেখা গেছে। নাম না জানা কোনো বিকেলে সেই কথা শোনাবো তোমাকে। এরপর রয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভুল ভাঙাবো কি করে বল, কি বলছে শোন চোখে। বন্ধুরা, মিমি কিন্তু ভালোই গান গায়। চলুন তারই সিনেমার একটি গান তার নিজের গলায় শুনে আসি। সন্ধে হলে বন্ধ ঘরে। আসলে খুব ভালো গেয়েছে, কোনো প্রফেশনাল সিঙ্গারের থেকে কোনো দিক থেকেই কম নয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত তো মিমি যখন স্টেজে লাইভ গান গায় তখন কিছুটা এমন শোনা যায়। তো এর উপর রয়েছে ডানা কাটা পরি, পরিমণি। চলুন তার মিষ্টি কণ্ঠে আমরা একটি গান শুনে আসি। সারাদিন এত জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস, খিলখিলিয়ে কেন হাসিস, ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস। গানটা পরিমণি খুব একটা খারাপ গায়নি, মোটামুটি ভালোই গেয়েছে বলা চলে। কই গেল রে বন্ধু, কই রইলা রে আমারে ছাড়ি। তাছাড়া পরিমণি যখন ডানা কাটা পরি গানটা গায়, ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। এরপর রয়েছে কোয়েল মল্লিক। কোয়েল বাংলার সবচেয়ে ফাইনেস্ট অ্যাক্ট্রেসদের মধ্যে অন্যতম, যাকে টলিউডের কুইন বলেও ডাকা হয়। তো কোয়েলের অভিনয়ের তো কোনো তুলনা হয় না, তবে সে গান কেমন গায় আজ সেটাই দেখবো। কোয়েল যখন গান গায় তখন তার কণ্ঠটাই পরিবর্তন হয়ে যায়, চেনাই যায় না যে গানটি কে গাইছে।
এরপরে রয়েছে শবনম বুবলি। ভালোবাসার মানুষ তুমি এমনই একজন মিশে গেছে যারি সাথে। হ্যাঁ, বুবলি কিন্তু ভালোই গান গায়, বুবলিকে প্রায় দেখা যায় গান গাইতে। আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল। খালি গলায় যথেষ্ট ভালো গান গাইতে পারে বুবলি, যা আপনি এই গানটা শুনলেই বুঝবেন। দূর পথে তুমি আমি পায়ে পায়ে হাত ধরে চলে ভালো লাগা অনুভবে না বলা কথাগুলো বলে। বুবলির কণ্ঠ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো তারপর রয়েছে শুভশ্রী গাঙ্গুলি। চলুন এবার তার কণ্ঠে আমরা মালারে গানটি শুনে আসি। থাক আপু, অন্য গান শোনান। সত্যি আপু, শান্তি নেই এই যন্ত্রণায়। আপনার কণ্ঠে গান শুনে অভিনেত্রী ঠিক আছে। তবে হ্যাঁ, চেষ্টা করেছে, কিন্তু সবার দ্বারা তো সবকিছু হয় না। এরপর রয়েছে পিচ্চি থেকে বুড়োদের ক্রাশ পূর্ণিমা। পূর্ণিমা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কণ্ঠ কপি করতে পারে, যেমন বেবি নাজনীনের কণ্ঠ কপি করে গান গাইতে পারে পূর্ণিমা। আপনি যদি চোখ বন্ধ করে গানটি একটু শোনেন তাহলে উপলব্ধি করতে পারবেন এই গানটি বেবি নাজনীন গাইছে। চলুন এক নজরে আরো কিছু গান শুনে আসছি পূর্ণিমার কণ্ঠে। পূর্ণিমার কণ্ঠে গান আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এরপর রয়েছে নুসরাত জাহান। চলুন দেখি নুসরাত জাহান কেমন গান গায়। আসলেই অভিনেত্রী হিসেবে খুব ভালোই গেছেন নুসরাত। চলুন নুসরাতের কণ্ঠে এবার একটি বাংলা গান শুনে আসি। এবার ব্যাপারটা খুব ভালোই জমেছে। আপনার কাছে নুসরাতের গান কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল দেখা, তখন থেকেই যেন আনমনা মোহন আমার উঠুন লাগে। তো এর উপর রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি, যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি। তো চলুন ঢালিউড কুইনের কণ্ঠে মিষ্টি সুরে আরো কয়েকটি গান শুনে আসি। ফাগুন মাসের কাঁচা বাসি গুনগুনিয়ে ভ্রমর আসে। এরপর রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি। যাই হোক, শ্রাবন্তী কিন্তু টলিউডের মোস্ট বিউটিফুল কুইন। শ্রাবন্তীর কণ্ঠে আমরা এখন গান শুনবো। এর আগে আমার কখনো শ্রাবন্তীর কণ্ঠে গান শোনা হয়নি, তো আমার ভালোই লেগেছে। এবার চলুন শ্রাবন্তীর কণ্ঠে তোকে হেভি লাগছে গানটি শুনে আসি। সাথে একটা বুইরা ধামরা গাইলে কিভাবে বুঝবো শ্রাবন্তীর কণ্ঠ কোনটা? যাই হোক, এরা কিন্তু প্রপার সিঙ্গার না, তারপরও এত ভালো গান করে বলাই বাহুল্য। এখন আপনার কাছে শ্রাবন্তীর কণ্ঠে গান কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সর্বশেষে আমরা শুনতে চলেছি টলিউডের মোস্ট গ্ল্যামার কুইন সায়ন্তিকার কণ্ঠে গান।
তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনার কাছে কার কণ্ঠ বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সো গাইস, ভিডিওটা দেখলাম, আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। তোমার বাংলাদেশের নুসরাত আর হচ্ছে বুলবুলি, এদের দুজনার মানে কণ্ঠের গান জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর তোমার ইন্ডিয়াতে মিমি চক্রবর্তী জাস্ট চুমুত, কিচ্ছু বলার নেই। তো মোটামুটি আর যারা ছিল তাদেরও মানে কণ্ঠের গানগুলো আমার বেশ ভালোই লেগেছে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো, তো আমি তেমন ভিডিও আনার চেষ্টা করব। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।